মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কুড়িগ্রামের মতো এরকম একটি অবহেলিত জায়গার মানুষকে আপনি আপনার সামনে বসে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আপনার দলের কোনো পোস্টধারী নেতাও না, কর্মীও না। আমি একজন নির্দলীয় মানুষ। আমি শুধুমাত্র পুরো কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের জন্য কুড়িগ্রাম জেলার যেসব সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরছি এবং এই জেলার মানুষগুলোকে মানুষের মতো বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য তাদের সমস্যাগুলো আমি বিভিন্ন সময় তুলে ধরছি। আপনার দৃষ্টি আকর্ষণ করতে সম্মত হয়েছি। তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আসলে কি চাই। ব্যক্তিগতভাবে আমার কিছুই চাওয়ার নেই। আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজকর্ম করে আমি ভালো আছি, কিন্তু ভালো নেই আমার কুড়িগ্রামের সাধারণ মানুষগুলো। আমি আপনার কাছে একটা জিনিসই চাইব, সেটা হচ্ছে প্রথমত আপনি কুড়িগ্রামে ভিজিট করবেন, কুড়িগ্রামের সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো নিজের চোখে দেখবেন এবং শুনে আসবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে নদী ভাঙন। আমরা নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রামের মানুষগুলো দিনের পর দিন দরিদ্র হয়ে যাচ্ছি। আমরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী জাতি। বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের মানুষের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী। তারপরেও আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই কুড়িগ্রামের নদী ভাঙন প্রতিরোধ করতে পারেন তাহলে আজীবন আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কিন্তু কোনো সরকারই কুড়িগ্রামের মানুষের জন্য স্থায়ী কোনো সমাধান দেননি। আমি আশা করছি যে আপনি এইবার আমাদের একটা স্থায়ী সমাধান অবশ্যই দেবেন। কুড়িগ্রাম এমন একটি জায়গা অবস্থিত, যদি বাংলাদেশ সরকার চায় এই কুড়িগ্রামকে দিয়েই পুরো বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দেওয়া সম্ভব। এই কুড়িগ্রামে সস্তা শ্রম পাওয়া যায়। এই কুড়িগ্রামের আবহাওয়া পশুপালনের জন্য অত্যন্ত উপযোগী, খামার করার জন্য অত্যন্ত উপযোগী। কুড়িগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, নদী। এবং কুড়িগ্রামের সবচেয়ে বড় সম্ভাবনাময় সম্পদ হচ্ছে এই নদী। এই নদীকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে। এই কুড়িগ্রামের চিলমারিতে একটি নৌবন্দর করে দিন। সারা বাংলাদেশের সাথে নৌ যোগাযোগ রোড চালু করে দিন। সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য সরবরাহ করা যাবে। তাহলে আমাদের খরচ অনেক কমে যাবে। সরাসরি চিটাগং থেকে লাইটারে করে পণ্যবাহী জাহাজগুলো আসবে। এতে কুড়িগ্রামের পুরো চিত্র তো চেঞ্জ হবেই, সারা বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। কুড়িগ্রামের মানুষ এখনও সারা বাংলাদেশের মানুষের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব দিক দিয়েই অনেক পিছিয়ে। কারণ এই কুড়িগ্রামের যোগ্য নেতৃত্বের অভাব ছিল। এই কুড়িগ্রামের প্রতি কোনো সরকারেরই সুদৃষ্টি পড়েনি। আমি আশা করব এবার আপনি এমন একটি ব্যবস্থা করে দেবেন কুড়িগ্রামের মানুষের জন্য, যাতে কুড়িগ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে আপনার নাম গেঁথে যায়। আমি আপনার সামনে এসে বসেছি। আমি চাইলে ব্যক্তিগতভাবে কিছু একটা চাইলে অবশ্যই আপনি ফিরিয়ে দিবেন না, এটা আমি জানি। কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া নেই, এটা শুরুতেই বলেছি। অনেকেই ভাবছেন যে আপনার সামনাসামনি এসে বসেছি, হয়তোবা আগামীবার ইলেকশনে আমি হয়তোবা আপনার কাছে নমিনেশন চাইব। একেবারেই ভুল ধারণা। কারণ আমি কখনোই পলিটিক্সে জড়াতে চাই না এবং জড়াবো না। আমি সকল দলের মানুষের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করছি। কুড়িগ্রামের প্রতিটি মানুষের যেদিন উন্নয়ন হবে, প্রতিটি মানুষ যেদিন সুখে থাকবে, সেদিনই আমার চাওয়া পূর্ণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা 2026 সাল। কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলার মানুষগুলো জেলা শহর কুড়িগ্রামে যেতে
এবং আসতে তাদের 2 দিন সময় লেগে যায়। যে কোনো অফিসিয়াল কাজ ডিস্ট্রিক্ট শহরে যেতে যদি 2 দিন লেগে যায়, তাহলে ওই অঞ্চলের মানুষগুলোর কী উন্নয়ন ঘটবে? ঢাকার সাথে রৌমারীর একটি রেল যোগাযোগ ব্যবস্থা আমরা দাবি করেছি। চিলমারি টু রৌমারী সেতুর দাবি করেছি। ঢাকা থেকে রৌমারী পর্যন্ত 4 লেন রাস্তার দাবি করেছি। আমাদের সীমান্ত এলাকার মানুষগুলো খুবই অবহেলিত এবং বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, দুধের স্বাদ ঘোলে মিটল। এআই এর মাধ্যমে হলেও আমি আপনাকে সামনে পেয়েছি, এ কারণে আমার এই কথাগুলো আপনার কাছে ব্যক্ত করতে পারলাম। যদি কখনো কোনো দিন সরাসরি বাস্তবে আপনার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়, আমি ঠিক একই কথাই আপনার সামনে বলবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।